আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প হয়তোবা শুনেছেন। সেখানে খরগোশ তার অহংকারের কারণে প্রতিযোগিতায় হেরে যায়। কিন্তু এই প্রতিযোগিতার গল্প এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে আরও কয়েকবার দৌড় প্রতিযোগিতা হয়, কিন্তু সেই গল্পগুলো আপনারা হয়তোবা জানেন না অথবা শুনেননি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই গল্পগুলো বলে শেয়ার করব। কিছুদিন পরে খরগোশ আবার কচ্ছপের কাছে গেল এবং বলল, একটা ভুলের জন্য যেন আমাকে চিরদিন অহংকারী প্রাণী হিসেবে মানুষ মনে না করে। চলো আবার একবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। কচ্ছপ রাজি হয়ে গেল। এবার জঙ্গলের প্রাণীরা জড়ো হলো। এবার প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ আগের মতো দৌড়াতে লাগলো, কিন্তু এবার সে এক মুহূর্তের জন্য থামলো না। সে ভাবলো আগেরবারের মতো আর কোনো ভুল করা যাবে না। ফলাফল হলো এইবার খরগোশই আগে গন্তব্যে পৌঁছে গেল। এই প্রতিযোগিতা থেকে সবাই বুঝলো, ভুল থেকে শিক্ষা নিলে মানুষ আবারও সফল হতে পারে। এরপর তৃতীয়বারের মতো দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। কচ্ছপ আবার খরগোশকে বলল, ঠিক আছে, তুমি এবার জিতেছ, কিন্তু আরেকটা প্রতিযোগিতা করা যাক, তবে পথটা আমি ঠিক করব। খরগোশ রাজি হয়ে গেল। দৌড় শুরু হলো। খরগোশ আবার দ্রুত এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সামনে একটি নদী এসে পড়ল। খরগোশ থেমে গেল। সে নদী পার হতে পারে না। কিন্তু কচ্ছপ ধীরে ধীরে এসে নদীতে নেমে পড়ল, কারণ কচ্ছপ সহজে সাঁতার কেটে নদী পার হতে পারে। সে ধীরে ধীরে নদী পার হয়ে সামনে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে গেল। এইবার সবাই বুঝল, শুধু গতি নয়, বুদ্ধি আর নিজের শক্তি চিনে নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। খরগোশ আর কচ্ছপের মধ্যে 3টি প্রতিযোগিতা হয়ে গেছে। কখনো খরগোশ জিতেছে, কখনো কচ্ছপ জিতেছে। তখন তারা দুজনেই বুঝতে পারল, একজনের শক্তি গতি আর আরেকজনের শক্তি ধৈর্য আর পানিতে চলার ক্ষমতা। তাই এরা সিদ্ধান্ত নিল, এবার আর একে অপরের বিরুদ্ধে নয়, একসাথে প্রতিযোগিতা করবে। আবার জঙ্গলের প্রাণীরা জড়ো হলো। দৌড় শুরু হলো। প্রথমে ছিল লম্বা রাস্তা, তারপর সামনে পড়ল একটি নদী। এবার খরগোশ দ্রুত দৌড়ে নদীর কাছে পৌঁছে গেল, কিন্তু সে জানতো নদী পার হওয়া তার পক্ষে সম্ভব নয়। তখন কচ্ছপ এসে বলল, এবার আমরা একসাথে এগোবো। খরগোশ কচ্ছপের পিঠে উঠে বসলো আর কচ্ছপ সাঁতার কেটে নদী পার হয়ে গেল। নদী পার হওয়ার পর কচ্ছপ আবার খরগোশের পিঠে উঠল। তারপর খরগোশ দ্রুত দৌড়ে গন্তব্যের দিকে এগিয়ে গেল। এভাবে দুজন একসাথে পথ শেষ করলো এবং একসাথেই গন্তব্যে পৌঁছালো। সেদিন জঙ্গলে সবাই বুঝলো, একলা জেতার চেয়ে একসাথে জেতা অনেক বড় বিষয়। কারণ যখন দুইজন নিজের শক্তি একসাথে ব্যবহার করে, তখন বড় কোনো বাধাই তাদের থামাতে পারবে না।